শুভেচ্ছা সবাইকে। আজকে হঠাৎ করে মনে হলো যে 1948 সালে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু লিখেছিলেন। এই লাল সালু বিরুদ্ধে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, এটা সবার কাম্য ছিল। লাল সালুর মজিদরা যেন আর না টিকে, তাদের থাবা যেন আর না প্রসারিত হয়, সেই কামনা ছিল সেই তখন থেকে। দুর্ভাগ্যজনক হচ্ছে লাল সালুর মজিদরা আজকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং তারা এত শক্তিশালী যে তারা রাজধানীর প্রাণকেন্দ্রেও তাদের ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো রকমের দ্বিধা করে না। রাজীব শাহ নামে একজনকে এই ব্যবসা থেকে বন্ধ করার জন্য প্রশাসন হস্তক্ষেপ করেছে। তিনি সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় মসজিদ বানিয়ে ব্যবসা করা শুরু করলেন, যেখানে মসজিদের কোনো প্রয়োজন ছিল না, পাশেই মসজিদ। যাক, প্রশাসনকে ধন্যবাদ দিতে হয় যে তারা সেই লাল সালুর ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমরা কি দেখলাম সিলেটের ক্ষেত্রে? সিলেটে বিউটি রানী নামে একজন শিক্ষিকা, তিনি বাচ্চাদেরকে বিনোদনের মাধ্যমে লেখাপড়ার শেখাচ্ছিলেন। আমি অবাক হয়ে যাই, একটা ভিডিও দেখলাম যে তিনি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা কি উল্লাস করতেছে, বাচ্চারা সরে সরে পড়ছে। বাচ্চারা সরে সরে পড়ার পর যখন পড়াটা শেষ হলো, সেই কি হাততালিটা দেখার পর না আমার মনটা কেমন করে উঠল, আল্লাহ এ কি বাংলাদেশি হয়? এবং সেই অবাক করা কাণ্ডটি ঘটিয়েছিলেন এই বিউটি রানী। তার শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গনে একটু হাঁটা এবং গানের সংযোগে একটা ভিডিও বানিয়ে সেটা ভাইরাল হওয়ার জন্য দিয়েছিলেন ফেসবুকে। এটাই তার অপরাধ। এবং গর্জে ওঠে সেই লাল সালুর মজিদেরা, তাকে পাললে ছিঁড়ে খায়। কিন্তু সৌভাগ্য আমাদের, প্রশাসন এই লাল সালুদের পক্ষে ওইখানে গেলেও মানুষ, সারা দেশের মানুষ ফেঞ্চুগঞ্জ হয়ে যায়। এবং অবাক করার মতো, এই বিউটি রানী যেন সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করলো। সমস্ত দেশের মানুষ, প্রবীণ নবীন একসাথে তার পাশে গিয়ে দাঁড়ালো। আজকে আমাদের একটু গৌরববোধ করার আছে। কিন্তু যখন আমরা দেখলাম এই বিউটি রানীর কাজে ক্ষুব্ধ হয়ে যে সমস্ত মজিদেরা নানান রকমের অশ্লীল গালিগালাজ করছিল, তাদেরকে সন্তুষ্ট করার জন্য প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। আরে ভাই, তদন্ত কমিটি গঠন করলেন, তার মানে তো হলো যারা এই অশ্লীল গালিগালাজ করেছে তাদের পক্ষে গেলেন আপনি। কেন? গান বাজনা কি আমাদের আইনে নিষিদ্ধ? শিক্ষার্থীদের বিনোদন মাধ্যমে শিক্ষা দেওয়া কি আমাদের দেশে নিষিদ্ধ? তাইলে কেন এই পদক্ষেপ? আজকে যখন তদন্ত কমিটি হলো, তদন্ত কমিটির সামনে তাকে ফেস করতে হবে। কোন অপরাধটা তার? কোনো মজিদেরা এসে একটা অশ্লীল গালিগালাজ করা শুরু করলো, আর তার পেছনে আপনারা দৌড়াবো? তো আর একটা আসার কথা, মন্ত্রী ববি হাজ্জাজ যখন বললেন তিনি গান গাওয়াকে স্বাগত জানান, তখন মনে হলো না, লাল সালুরদের যত শক্তিই থাকুক না কেন, অন্তত কিছু কিছু শক্তিশালী প্রভাবশালী মানুষ আছে যারা লাল সালুদের ব্যবসাকে সমর্থন করে না। এবং এইভাবে সারা দেশে লাল সালুদের ঝিমিয়ে পড়ুক, লাল সালুদের বিরুদ্ধে, এই লাল সালুর মজিদদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হোক, আমাদের সন্তানেরা বিনোদনের মাধ্যমে লেখাপড়া শিখুক। আর সবশেষে বলবো, সারা দেশ বিউটিফুল একটা দেশ হোক, এবং সেটা সম্ভব বিউটিদের মাধ্যমে। ধন্যবাদ।